হরে কৃষ্ণ। ধন্যবাদ যারা জয়েন করেছেন। সকল বৈষ্ণবের চরণে আমার প্রণাম। আহ, আমাদের সাপ্তাহিক চৈতন্য চরিতামৃত ক্লাস। এখানে আমরা চৈতন্য চরিতামৃত শিল প্রভুপাদের অনুবাদ এবং তাৎপর্য নিয়ে আলোচনা করি। তো আমরা চৈতন্য চরিতামৃতের আদি লীলাতে আছি। আজকে আমরা 5 নম্বর শ্লোক থেকে পড়বো, প্রথম অধ্যায় 5 নম্বর শ্লোক থেকে, রাইট? তো শুরুতেই আমরা জয় রাধা মাধব দিয়ে শুরু করছি। জয় রাধা মাধবের মঙ্গলাচরণ দিয়ে। সুচিত্রা মাতাজি, আপনি শুরু করুন। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ভোজন রঞ্জন, যশোদানন্দন ভোজন রঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ প্রভুপাদ প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল, নিতাই গৌরা হরি বল হরি বল হরি বল, নিতাই গৌরা হরি বল। ওম অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিतं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপः কदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সগণ ললিতা শ্রী বিশাখানিতাংশ নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রস্থায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণে বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরে তিষ্যে নমো নমঃ। অনার্পিতাম চিরাম চরিত করুণাবতারিণা কালৌ সমর্পয়িতাম উন্নত উজ্জ্বল প্রশংস ভক্তি শ্রিয়া হরের পুরাত সুন্দরা दूती दूती कदम्ब संदीपिता सदा हृदय कंदरे स्फुरत वसचिनंदना अदनुलंबिता भुजा कनकवदाताओ संकीर्तनैक पीतरो कमलयताक्षाओ विश्वम्भर द्विजवरो जुगधर्म पालौ वंदे जगत प्रिया करौ करुणावतारणाओ पंचतत्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तवदनं भक्तकं नाम भक्तशक्तिकं। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।
হ্যাপি মাদার্স ডে, একটা বিশেষ দিন, হ্যাপি মাদার্স ডে। বাংলাদেশে বোধহয় আজকে আহ নরসিংহা চতুর্দশী হলো, রাইট? হ্যাঁ প্রিয়, সেই জন্য তো মন্দিরে গেছিলাম, তো দেরি হয়েছে। হ্যাঁ, ইটস ওকে। হ্যাঁ, তো আজকে একটা ভালো দিন। তো এই দিনে আমরা চৈতন্য চরিতামৃত পড়ছি। নরসিংহ দেবের শ্রীচরণে আমরা নিজেকে সমর্পণ করে তার আশীর্বাদ নিয়ে শুরু করছি, এবং সকল মাকে আমার প্রণাম নিবেদন করছি। আসলে মায়ের অবস্থান কারোর সাথে তুলনা হয় না, রাইট? আমরা জড় জগতে যাই কিছু করছি, ভগবানের জন্য যা কিছু করছি, নিজের জন্য যা কিছু করছি, কখনোই সম্ভব হতো না যদি আমরা এই দেহটা না পেতাম, রাইট? দেহটা আমরা মার কাছ থেকে পেয়েছি। তো মার অবস্থান কারোর সাথে তুলনা করা যায় না। মার অবদানও, আমাদের জীবনে মার অবদান, সে অবদান কখনো তুলনা করা যায় না। হ্যাঁ, আর আমরা কখনো সেটার অবদান আমরা মেটাতেও পারবো না। হ্যাঁ, তো সেরকম এই মা এবং মাতৃতুল্য যারা আছেন সবাইকে আমার প্রণাম নিবেদন করছি, এবং আমাদের যে সবার মা শ্রীমতী রাধা রানী, তার চরণাশ্রয় নিয়ে তিনি আমাদের সবকিছু গাইড করেন, নাই? তিনি তিনি না থাকলে, তিনি গাইড না করলে আমরা ভগবানের কাছে পৌঁছাতেই পারবো না। হুম। তো তার শ্রীচরণে আমাদের প্রণাম নিবেদন করছি, যেন তিনি আমাদেরকে আরো গাইড করেন, আমাদের ভুল ত্রুটিগুলো শুধরে দিয়ে ভক্তিপথে আমাদেরকে আরো এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। ঠিক আছে, তো আমরা এখন শুরু করব ক্লাস। প্রশ্ন দিয়ে শুরু করছি। প্রথম প্রশ্নটা ছিল, আমি হয়তো সব সহজ সহজ প্রশ্ন দিয়েছি এবার, রাইট? আমার কাছে মনে হচ্ছে। যাই হোক, পঞ্চতত্ত্ব বলতে কি বোঝায়? আমি নাম ধরেই ডাকি। সুচিত্রা মাতাজি বলেন, পঞ্চতত্ত্ব বলতে কি বোঝায়? বলেন। পঞ্চতত্ত্ব বলতে যে শ্রী চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, অদ্বৈত, আর হ্যাঁ। গদাধর প্রভু, শ্রীবাস প্রভু, এই পাঁচজনকে পঞ্চতত্ত্ব বলে। না, পঞ্চতত্ত্ব কথাটার ব্যাখ্যাটা কি? পঞ্চতত্ত্ব মানে কি? পাঁচটি তত্ত্ব। পাঁচটি, হ্যাঁ, পাঁচটি তত্ত্ব, রাইট? হ্যাঁ, তত্ত্ব হ্যাঁ, মানে কি? তত্ত্ব মানে কি? মৌলিক সত্য যেগুলা সেগুলা। সত্য যেগুলা, তত্ত্ব মানে হচ্ছে সত্য, মানে সত্য, তার মানে পঞ্চ তত্ত্ব মানে পাঁচটি সত্য। হ্যাঁ, তো এখানে পঞ্চতত্ত্বে ভগবানের রূপ প্রকাশ পেয়েছে, রাইট? ভগবান পাঁচ ভাবে রূপ প্রকাশ করেছেন। হ্যাঁ, তো সেগুলো কি কি? চৈতন্য পঞ্চতত্ত্ব প্রভু, মানে পাঁচটি রূপ প্রকাশ পেয়েছে, কি কি সেগুলো? ওই যে চৈতন্য মহাপ্রভু, হ্যাঁ, মানে কি কি রূপে, চৈতন্য পাঁচটা রূপ কি মহাপ্রভু, কি? নিত্যানন্দ, শ্রী না, চৈতন্য সেটা মহাপ্রভু, বুঝছি, নিত্যানন্দ। ও, সেটা সেটা বুঝছি, কিন্তু কি রূপে আর কি? হরে কৃষ্ণ মাতাজি বলবো। হ্যাঁ, বলেন। নিত্যানন্দ, বলরাম। স্বয়ং শ্রীকৃষ্ণ ভক- রূপে। ভক্ত রূপে, হ্যাঁ, ভক্ত স্বরূপ, হ্যাঁ, ভক্ত অবতার রূপে, ভক্ত এবং ভক্ত শক্তি রূপে প্রকাশ পেয়েছে পঞ্চতত্ত্বতে। ভগবান, ভগবান কথাটা বললেন নেই বোধহয়। হ্যাঁ, ভগবানের। স্বয়ং শ্রীকৃষ্ণ। হুম। ভগবান, ভগবানের অবতার, ভগবানের প্রকাশ, আর কি? ভগবানের ভগবানের ভক্ত, স্বরূপ, ভগবানের ভক্ত এবং ভক্ত, ভক্ত, ভগবান নিজে, আর ভগবানের শক্তি। শক্তি, সরি, শক্তি। ঠিক আছে, বোঝা গেছে? পাঁচটা জিনিস লিখেছেন মল্লিকা, সুচিত্রা মাতাজি। ভগবান, ভগবানের অবতার, ভগবানের প্রকাশ, ভগবানের ভক্ত, ভগবানের শক্তি। ঠিক আছে, তারপর 2 নম্বর প্রশ্ন হলো, আদি লীলার প্রথম অধ্যায়ে 2 নম্বর শ্লোকে কাকে কাকে প্রণতি নিবেদন করা হয়েছে? 2 নম্বর শ্লোকে কাকে কাকে প্রণাম করেছেন কৃষ্ণদাস গোস্বামী, কৃষ্ণদাস কবিরাজ? কাকে কাকে? কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বের 3 জন সদস্যকে।
2 নম্বর শ্লোকে কাকে কাকে করেছেন? প্রথম অধ্যায় 2 শ্রীকৃষ্ণদাস নম্বর কবিরাজ গোস্বামী পঞ্চতত্ত্বের 3 জন সদস্যকে প্রণাম নিবেদন করেছেন। 3 জন কে কে? 3 জন হলো শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রী নিত্যানন্দ প্রভু, অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য আছে 2 নম্বর শ্লোকে? ওই যে 3 জনের কথা বলা হয়েছে সেই 3 জনের মধ্যে একজন হলো অদ্বৈত আচার্য প্রভু, হুম, ঠিক করে তাই না পড়েন। মাতাজি? অদ্বৈত আচার্যের কথা সেখানে বলা হয় নাই 2 নম্বর শ্লোকে। 2 নম্বর শ্লোকে কাকে কাকে বলা হয়েছে? শুধুমাত্র নিত্যানন্দ প্রভু চৈতন্য আর মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ, চৈতন্য মহাপ্রভু এবং নিত্যানন্দ। নিত্যানন্দ, 2 জনের নিত্যানন্দ। কথা বলা হয়েছে। প্রথম শ্লোকে 5 জনের কথাই বলা হয়েছে, দ্বিতীয় শ্লোকে শুধুমাত্র নিত্যানন্দ এবং চৈতন্য মহাপ্রভু। ঠিক আছে? তাদের আবির্ভাবকে সূর্যোদয় এবং চন্দ্রোদয়ের সাথে তুলনা করা হয়েছে, রাইট? কেন? কেন চন্দ্রোদয় এবং সূর্যোদয় কেন তুলনা করা হয়েছে? চন্দ্র এবং সূর্যের মধ্যে কোন জিনিসটা কমন? অন্ধকার দূর আলো। করা, আলো, আলো। পরম মঙ্গল অন্ধকার, অজ্ঞান অন্ধকার। অজ্ঞানতা দূর করছিল। তাহলে বলছে সেই শ্লোকে যে তারা চন্দ্র এবং সূর্য রূপে একই সাথে আবির্ভূত হয়েছে, যেটা নাকি বিস্ময়কর। চন্দ্র এবং সূর্য একসাথে কি উদয় হয়? হয় না। না, কিন্তু নিত্যানন্দ প্রভু এবং চৈতন্য মহাপ্রভু একসাথে উদিত হয়েছে। তাদের কাজটা একটাই ছিল, কি? অজ্ঞানতার অন্ধকার দূর করা। দূর করা, অজ্ঞানতার অন্ধকার দূর করা। তো এখন নেক্সট প্রশ্নটা হলো যে যেটা বললো অজ্ঞানতার অন্ধকার মাতাজি, এই জড়জগতে বদ্ধজীবেরা কোন অজ্ঞতায় ডুবে আছে, কোন অজ্ঞানতায় ডুবে আছে? ভগবান সম্পর্কে যার জ্ঞান নেই, হ্যাঁ, ভগবান সম্পর্কে যার জ্ঞান নাই সেই অজ্ঞতা অজ্ঞানতা। অন্ধকারে ডুবে আছে। হ্যাঁ, তো ডুবে আছে। ভগবত গীতায় ভগবান এদেরকে কি কি নামে উল্লেখ করেছে? আমরা কালকা শ্রীমদ্ ভাগবতম ক্লাসে এটা উল্লেখ করেছিলাম। হ্যাঁ, গীতার 7ম অধ্যায়ের 15 নম্বর শ্লোকে ভগবান এদেরকে কি কি নামে ডেকেছেন? যারা মূর্খ, হুম, এগুলো হুম, আর কি? মানব মূঢ়, জাতির মধ্যে নরাধম, নিচু, যাদের জ্ঞান মায়া দ্বারা মায়াপরিহিত চুরি জ্ঞান। হয়ে যায়, হুম, আর যাদের অসুরের মতন জ্ঞান আছে। হ্যাঁ, কি কি হলো? 4টা। প্রথমটা কি? মূঢ়, হ্যাঁ, মূঢ়, নরাধম, মানব জাতির নরাধম। 3 নাম্বার তারা মায়াপরিহিত মায়াপরিত জ্ঞান। জ্ঞান, হ্যাঁ, জ্ঞান তারা মায়া চুরি হয়ে যায়। হ্যাঁ, আর 4 নাম্বার অসুর। অসুরের মতন জ্ঞান, মানে হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ মাতাজি। এই 4 জন, চার রকমের কথা বলেছেন। হ্যাঁ, তো আমাদের এখন সমস্যা কি? কালকে আমরা শ্রীমদ্ ভাগবতম ক্লাসে এটা আলোচনা করেছিলাম। আমাদের সমস্যা কি এখন? আগে যেমন কংসকে রাবণকে দেখলেই বুঝতাম অসুর, রাইট? কিন্তু এখন আমাদের এই জড়জগতে কি সমস্যা? বুঝতে পারি না কে অসুর, রাইট? মানুষের মধ্যেই রয়েছে সেই অসুর। হ্যাঁ, তার মানে দরকারটা কি? সেই দেহ বধ করার থেকে দরকার কোনটা? তাদের যে আসরিক মনোভাব আছে সেইটাকে ধ্বংস করতে হবে, রাইট? তো সেটি হলো অজ্ঞানতার অন্ধকার। 4 নম্বর প্রশ্নটা হচ্ছে ভগবানকে বুঝতে পারার কয়টি স্তর রয়েছে এবং কি কি আলোচনা করেছিলাম আমরা? 4টা, সরি, কয়টা স্তর আছে সেটা কি কি? তিনটি আমাদের 3টা স্তর। তিনটি স্তরে আচ্ছা, দেখি সুলেখা মাতাজি বলতে চাচ্ছে কি কি স্তর মাতাজি? ব্রহ্মজ্যোতি, পরমাত্মা, ভগবান। গুড। পরমাত্মা, ব্রহ্মজ্যোতি, পরমাত্মা এবং ভগবান। আমরা একটা উদাহরণ দিয়েছিলাম, রাইট? কি উদাহরণ দিয়েছিলাম? ধীরে ধীরে বুঝতে হয় না ভগবানকে। হ্যাঁ, যেমন ট্রেন কুয়াশার মধ্য দিয়ে আসছে সেটা বুঝতে, সেই উদাহরণটা দিয়েছিলাম, রাইট? তাহলে এখন সর্বোচ্চ আন্ডারস্ট্যান্ডিং কোনটা?
ভগবান, ভগবান ভগবান প্রাপ্তি হতে হবে। তার মানে কেউ যদি বলে ব্রহ্মজ্যোতি ভগবান, সেটা কি কথা ঠিক? হুম? সব ব্রহ্মজ্যোতি কি যে প্রশ্নটা উদাহরণটা দিয়েছিলাম, কেউ কেউ বলে কৃষ্ণকে তো চোখে দেখা যায়, কৃষ্ণ লীলা করেছে, হ্যাঁ, কিন্তু ব্রহ্মজ্যোতি তো সর্বব্যাপী। তার মানে ব্রহ্মজ্যোতি হচ্ছে কৃষ্ণের চেয়ে বড়। কথাটা কি ঠিক? না, হুম, না, এটা ঠিক নয়। তার মানে কি, প্রথম হচ্ছে ব্রহ্মজ্যোতি, তারপর পরমাত্মা রিয়েলাইজেশন, তারপর কি ভগবান যেমন ভগবান গোলাপ জামুন খেতে গেলে গোলাপ জামুনের গন্ধ দেখলে, গোলাপ জামুন কেউ কেউ বানাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছেন, গোলাপ জামুনের গন্ধ পাচ্ছেন, সেটা কি ব্রহ্মজ্যোতি। হ্যাঁ, তারপর সে যে বাড়িতে গোলাপ জামুন বানালো, সে ভিতরে ঢুকলেন, দেখলেন ওই যে দূরে দেখা যাচ্ছে গোলাপ জামুন, হ্যাঁ, দেখতে পেয়েছে। পরম তার মানে সেটা কি পরমাত্মা রিয়েলাইজেশন। কিন্তু গোলাপ জামুনের স্বাদটা কখন পাবেন? খালি গন্ধ শুকলে আর দেখলেই স্বাদ পাওয়া যাবে? না, স্বাদ পেতে হলে কি করতে হবে? খেতে হবে। ভগবান খেতে হবে, রাইট? যখন সে খেলেন, যে স্বাদটা পেলেন, সেটাই হলো ভগবানের রিয়েলাইজেশন। বুঝা গেছে? গুড। তারপর আমরা পরের প্রশ্নটা ছিল, ভগবানকে ষড়ৈশ্বর্যপূর্ণ বলা হয় কেন? আগে আগে ব্যাখ্যা করেন, ষড়ৈশ্বর্যপূর্ণ কথাটার মানে কি? যার মধ্যে 6টি গুণ বর্তমান বিদ্যমান। বিরাট থাকে। 6টি গুণ বর্তমান শুধু বললে হবে না, 6টি গুণ পূর্ণরূপে বর্তমান। পূর্ণরূপে বর্তমান। পূর্ণরূপে, কোনো কমতি নাই, পূর্ণরূপে থাকতে হবে। কি কি সেই 6টা গুণ? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য। ঐশ্বর্য কেমনে আমরা বুঝতে পারি? এটা কে তাহলে ভগবানের মধ্যে সবকিছু বর্তমান, রাইট? কেমনে, কিভাবে হ্যাঁ, বুঝতে পারি যে ভগবান ঐশ্বর্যে পরিপূর্ণ? কিভাবে বুঝতে পারি? আমরা ভগবানকে বললাম যে ভগবান ঐশ্বর্যে পরিপূর্ণ, কিভাবে বুঝতে পারি? সবকিছুই ভগবানের, উনি সবকিছুই সবকিছুর মধ্যে ভগবানের, আছেন। রাইট? আমরা যদি শুধু আমাদের কথা বলি, এই বাড়িটা শুধু আমি কিনেছি, এই গাড়িটা শুধু আমি কিনেছি, কিন্তু ভগবানের ক্ষেত্রে কি সমস্ত কিছুই ভগবান, সবই সব কিছুই ভগবানের। তার মানে সে সব ঐশ্বর্যে পরিপূর্ণ, রাইট? তারপর হচ্ছে যশ, খ্যাতি, 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 সে খ্যাতিতে পরিপূর্ণ। তার সাথে কেউ পারবে? তার তার সাথে কেউ সমতুল্য হতে পারবে? তার উপরে যেতে পারবে না, তার সমতুল্য হতে পারবে না। তারপর বীর্য, বীর্য মানে কি? বীর্য মানে কি? শক্তি, মহাশক্তিশালী। ভগবান হচ্ছে মহাশক্তিশালী, তার শক্তির উপর কেউই টক্কর দিতে পারবে না। তারপর হচ্ছে শ্রী, শ্রী মানে কি? সৌন্দর্য, চেহারা হ্যাঁ, সুন্দর সৌন্দর্য। সৌন্দর্য। ভগবানের সৌন্দর্যের উপর কারোর সৌন্দর্য আছে? না ভগবানের সৌন্দর্য নাই। তারপরটা কি? জ্ঞান। ভগবানের জ্ঞান হচ্ছে সর্বোচ্চ। কেন? তিনি নিজে ভগবত বলেছেন এটা নাকি সমস্ত জ্ঞানের আধার। ভগবত গীতা জ্ঞানের বাইরে কোনো জ্ঞান নাই, এটা বিশ্বাস করেন? ভগবত গীতার জ্ঞানের বাইরে আর কোনো জ্ঞান নাই, ঠিক আছে? তার মানে ভগবান হচ্ছে জ্ঞানে পরিপূর্ণ। আরেকটা কি? বৈরাগ্য। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে কি শর্মিষ্ঠা মাতাজি? কোনো কিছুর জন্য ব্যাকুল ভাবে চাওয়াটা কি বৈরাগ্য বলে? হরে কৃষ্ণ না, মাতাজি। বৈরাগ্য মানে কি? বৈরাগ্য মানে কি? মানে কোনো কিছু থাকলেও সে সেগুলো ত্যাগ করে দেয়, রাইট? থাকলে সে, এখন ভগবান বৈরাগ্যেও পরিপূর্ণ, কিভাবে বুঝবো এটা? কথাটা কেমন করে হলো? ভগবান কি আহ সন্ন্যাস নিয়েছিল? না, তাহলে ভগবানকে বলা হচ্ছে বৈরাগ্যে পরিপূর্ণ, কেমন হলো কথাটা? মানে কি? কুরুক্ষেত্রের যুদ্ধে ভগবান ভগবান সবকিছুই জানতেন, কিন্তু তার সত্ত্বেও অর্জুন তার সখার জন্য তিনি রথের সারথি হয়েছিলেন। এবং সেটা যখনই হচ্ছে তার ভক্ত কোনো বিপদে পড়ে বা কোনো অবস্থায় যেভাবেই তাকে ডাকে, সে সেইভাবেই সমস্ত কিছু ত্যাগ করে সাড়া দেয়।
হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মেইন জিনিসটা হলো বৈরাগ্য মানে কি আমার আছে কিন্তু আমি সেগুলা দেখি না, মানে শো ত্যাগ করি করে না, দিই। তাহলে কি হলো, শো করি মানেটা কি? যে আমরা প্রথম কথাটা বললাম যে ভগবান হচ্ছেন সমগ্র ঐশ্বর্যে পরিপূর্ণ, সবকিছুই তার, কিন্তু সবকিছু কি সে ইউজ করে? না, কাদের জন্য ইউজ করে? কাদেরকে? ভক্তদের জন্য, ভক্তদের। তার ভক্তদের মানে জন্য। কি তিনি বৈরাগ্যে তার জন্য। পরিপূর্ণ? বোঝা গেছে? হ্যাঁ, তার মানে তিনি বৈরাগ্যে পরিপূর্ণ। এজন্য আচ্ছা, আমি যে এই প্রশ্নটা লিখি নাই, কিন্তু আমি ক্লাসে বলেছিলাম যে ভগবানের সংজ্ঞা, ভগবানকে যে নাকি সরৈশ্বর্যপূর্ণ তিনি হচ্ছেন ভগবান, এটা আমরা ক্লাসে আলোচনা করেছিলাম, রাইট? এই সংজ্ঞাটা কে দিয়েছিল? ব্যাসদেবের পিতা পরাশর মুনি। গুড। ব্যাসদেবের পিতা পরাশর মুনি বলেছিলেন ভগবানকে, ভগবান হলো যিনি সরৈশ্বর, যার মধ্যে এই 6টা গুণের কোনো কমতি নাই, একদম সব লেভেলে যার মধ্যে আছে। ঠিক আছে, এই হলো ভগবান। ঠিক আছে, তারপর 6 নম্বর প্রশ্নটা হলো নির্বিশেষবাদী এবং শূন্যবাদী কারা? নির্বিশেষবাদী, ওই যে ওখান থেকে বলেন, প্রথমে যেটা আমরা বললাম ভগবানের 3টা স্তর, সেখান থেকে উত্তরটা। নির্বিশেষবাদী নির্বিশেষবাদী ভগবান, মানে, ভগবান মানে বর্মজ্যোতি। হ্যাঁ, আবার কি বুঝি নাই? ভগবান মানেই হচ্ছে বর্মজ্যোতি, নির্বিশেষ মানে। মানে নির্বিশেষবাদী হচ্ছে ভগবান মানে যারা বুঝে আর কি বর্মজ্যোতি। হ্যাঁ, যারা মনে করে ব্রহ্মজ্যোতি থেকে হ্যাঁ, শুরু হয়েছে সব, আবার ব্রহ্মজ্যোতিতে সব বর্মজ্যোতি শেষ। মিলিয়ে যাবে, সেটা হচ্ছে মিলে যায়। নির্বিশেষবাদী। আর নির্বিশেষবাদী। শূন্যবাদী কারা? আহ সবকিছুই কোনো কিছুই নাই, শূন্য, যা শূন্যে মিলিয়ে যায়। হুম, শূন্য থেকে শুরু হয়েছে, শূন্যতে শূন্যে শূন্যে শেষ, মিলিয়ে যায়। এটা হচ্ছে শূন্যবাদী। তো এই দুইটা রিয়েলাইজেশন কোনটাই সঠিক না, এজন্য তিনি সেগুলাই শেষ করার মানে এই করার জন্য, নাশ করার জন্য তিনি এসেছেন। আচ্ছা, ঠিক আছে। তারপর 7 নম্বরটা হচ্ছে 4 নম্বর শ্লোকের শেষ লাইনটি কাদেরকে উল্লেখ করে বলা হয়েছে এবং কেন গুরুত্বপূর্ণ? রীতা মাতাজি এই প্রশ্নের উত্তর পেয়েছেন। মাতাজি প্রণাম। 7 নম্বর শ্লোকে, 4 নম্বর শ্লোকের শেষ লাইনটি কাদেরকে উল্লেখ করে বলা হয়েছে এবং কেন গুরুত্বপূর্ণ? মাতাজি আমি বের করতে পারি নাই মাতাজি। হ্যাঁ, কেন? মাতাজি, মাতাজি ক্লাসে আলোচনা করা হয়েছিল। লাস্টের ও লাইনটা কি আমি শর্মিষ্ঠা মাতাজি বলেন তো, 4 নম্বর শ্লোকের লাস্টের লাইনটা। হরিপুট পুট পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরত ব শচীনন্দন। শ্রীল কবিরাজ সদা হৃদয়ে গোস্বামী, হ্যাঁ, শ্রীল সদা কবিরাজ দাস গোস্বামী পাঠকদের আশীর্বাদ করে গেছেন, হুম, সদা হৃদয়ে যেন শচীনন্দন। হ্যাঁ, সদা হৃদয় কান্দারে স্ফুরতাও বাসাচি নন্দনা। তাহলে কাদের উদ্দেশ্যে বলা হয়েছে? আমাদের উদ্দেশ্যে। পাঠকদের, যারা চৈতন্য চরিতামৃত পড়ছে পাঠকদের উদ্দেশ্যে। এবং কি আশীর্বাদ দিয়েছে? যে তোমাদের সদা হৃদয়ে হ্যাঁ হৃদয়ে যেন প্রকাশিত হয় সদা শচীনন্দন। সর্বদা, সদা হৃদয় মানে হৃদয়ে সদা সর্বদা যেন কি শচীনন্দন মানে প্রকাশিত হয়। হ্যাঁ, প্রকাশিত হয়। এবং তাহলে এটা কেন গুরুত্বপূর্ণ, কেন চৈতন্য মহাপ্রভুর প্রকাশের দরকার আমাদের হৃদয়ে, কেন গুরুত্বপূর্ণ? কৃষ্ণ প্রেম জাগরিত হওয়ার জন্য। হ্যাঁ, মহাপ্রভু থাকলেই আমাদের মধ্যে কৃষ্ণ প্রেম জাগরিত হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। এখন আমরা 5 নম্বর শ্লোক থেকে শুরু করব। ওয়েট করেন। দেখা যাচ্ছে? যাচ্ছে মাতাজি। 5 নম্বর শ্লোক। এখন আমরা এখন কোন পার্টে আছি? চৈতন্য তত্ত্ব, রাইট? চৈতন্য তত্ত্ব 1 নম্বর শ্লোক থেকে
6 নম্বর শ্লোক। 6 নম্বর শ্লোক পর্যন্ত। তাহলে এখন আমরা দেখব যে আম, আবির্ভাবের কারণটা, রাইট? মহাপ্রভুর আবির্ভাবের কারণ। হ্যাঁ, রাধা কৃষ্ণ প্রণয়া ব্যক্তির আহ্লাদিনী শক্তির আসমান একাত্মানব আপি বুভি পুরা দেহা ভেদম গাতাও চৈতন্যক্ষম প্রকাটাম আধুনা তদ্দব্যম চক্রম আপ্তাম রাধা ভাবদুতি সুবালিতাম নমি কৃষ্ণ স্বরূপম। আমি ডাইরেক্টলি এসেতে যাচ্ছি, ব্যাখ্যাতে যাচ্ছি। এখানে বলছে যে শ্রী রাধিকা, শিল প্রভুপাদের অনুবাদ, শিল প্রভুপাদ কি জয়। শ্রী রাধিকা শ্রীকৃষ্ণের প্রণয়ের বিকার স্বরূপা। সুতরাং শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি। এই জন্য শ্রীমতী রাধারানী এবং শ্রীকৃষ্ণ একাত্ম হলেও তারা অনাদিকাল থেকে গোলকে পৃথক দেহ ধারণ করে আছেন। এখন সেই দুই চিন্ময় দেহ পুনরায় একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছেন। শ্রীমতী রাধারানীর এই ভাব ও কান্তিযুক্ত শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। তাহলে কি বলছে যে শ্রী রাধা এবং কৃষ্ণের প্রেমময় সম্পর্কগুলি ভগবানের অভ্যন্তরীণ আনন্দ দানকারী শক্তির অতীন্দ্রিয় প্রকাশ। ভগবানের আভ্যন্তরীণ শক্তিকে আহ্লাদিনী শক্তি, হ্যাঁ, আহ্লাদিনী শক্তি। সে আহ্লাদিনী শক্তির অতীন্দ্রিয় প্রকাশ, যে রাধা এবং কৃষ্ণের মধ্যে যে প্রেমময় সম্পর্কটা। তারপর বলছে যদিও তারা মানে কারা? রাধা এবং কৃষ্ণ। আমরা এখন এই শ্লোকে জানবো আর কি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণ। ঠিক আছে? তো এখানে বলছে যদিও তারা, রাধা এবং কৃষ্ণ একাত্মা, একই দেহ, একাত্মা একই দেহ, কিন্তু অনাদিকাল থেকে তারা ভিন্ন দেহ ধারণ করে আছে। তারা অনাদিকাল থেকে ভিন্ন দেহ ধারণ করে আছে। এখন আবার এই চিন্ময় দেহ একত্রে যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নামে প্রকট হয়েছে। সেটা কেমন করে? শ্রীকৃষ্ণ স্বরূপ শ্রীকৃষ্ণ চৈতন্যকে যিনি রাধা রানীর ভাব, শ্রীমতী রাধা রানীর ভাব এবং অঙ্গ কান্তি নিয়ে আবির্ভূত হয়েছেন। রাধা রানী থেকে কোন দুইটা জিনিস নিল কৃষ্ণ? ভাব আর অঙ্গকান্তি। ভাব এবং অঙ্গ কান্তি নিয়ে আবির্ভূত হলো। আমি সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে প্রণাম নিবেদন করি, শ্রীকৃষ্ণ চৈতন্যকে আমি প্রণতি নিবেদন করি। তাহলে এখানে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রতি রাধারানীর ভাব, তার রাধারানীর ভাব এবং অঙ্গকান্তি একসাথে গ্রহণ করেছিলেন। এবং সেই সাথে আরেকটা জিনিস কি, যে তিনি তার বিচ্ছেদে রাধারানীর যে বিরহ ভাব, হ্যাঁ, শ্রীকৃষ্ণের বিচ্ছেদে রাধারানীর যে বিরহ ভাব, সেটা তিনি অনুভব করতে চেয়েছিলেন। হ্যাঁ, তাহলে কি দেখা গেল এখানে, যে কৃষ্ণ তার কৃষ্ণ বর্ণ ত্যাগ করে রাধারানীর অঙ্গকান্তি ধারণ করেছিলেন। এবং আরেকটা জিনিস কি, তার যে প্রভুত্বের মনোভাব, রাইট, তিনি তো প্রভু, সবার প্রভু, রাইট, সেই মনোভাব ত্যাগ করে, প্রভুত্বের মনোভাব বা ঈশ্বরত্বের মনোভাব ত্যাগ করে তিনি কিসের মনোভাব গ্রহণ করলেন বলেন? রাধারানীর বিরহ ভাব, বিরহ ভাব বা ভক্তের মনোভাব, রাইট, সেটা তিনি গ্রহণ করলেন। তাহলে এটা আপাত দৃষ্টিতে মনে হয় যে অসম্ভব, রাইট, আমি ওর দেহের ছটা নিয়ে আর ওর মনের ভাব নিয়ে আবির্ভূত হব, রাইট। তো এই জন্য এই ব্যাখ্যাটাকে, এই যে বলা হচ্ছে যে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের যে ব্যাখ্যা, এটা অনেক গোপনীয়। এটা শ্রীকৃষ্ণের একটা গোপনীয় জিনিস, যে তিনি রাধারানীর অঙ্গকান্তি নিয়ে, রাধারানীর ভাব নিয়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। এই ব্যাখ্যাকে যে বুঝতে না পারবে, সে কি চৈতন্য মহাপ্রভুকে বুঝতে পারবে না। ঠিক আছে? যে এই ভাবটা, এই যে একটা গোপনীয় জিনিস, সেটা যে বুঝতে না পারবে, সে চৈতন্য মহাপ্রভুকে
বুঝতে পারা কঠিন হবে। তাহলে আমরা এই শ্লোকে থেকে বুঝতে পারলাম চৈতন্য মহাপ্রভু হচ্ছে কি রাধা রানী এবং কৃষ্ণের মিলিত মিলিত শক্তি। মিলিত শরীর একসাথে। এখানে কৃষ্ণের কি হলো, কৃষ্ণের দেহটা পেল, কিন্তু কৃষ্ণ তার দেহে আবির্ভূত হয়েছে, কিন্তু নিয়েছে কি রাধারানীর কাছ থেকে? তার ভাব আর অঙ্গ অঙ্গকান্তি এবং তার ভাব। তার মানে গৌরাঙ্গ মহাপ্রভুকে যখন প্রণতি নিবেদন করা হয়, আমরা প্রকৃতপক্ষে রাধা এবং কৃষ্ণকে একসাথে নাম করা হয়। প্রণাম করা হয়। তো তাহলে এখান থেকে আমরা জানলাম চৈতন্য মহাপ্রভুকে। এখন নেক্সট শ্লোকে আমরা জানবো চৈতন্য মহাপ্রভুর যে অবতীর্ণ হওয়ার গোপনীয় কারণ, হ্যাঁ, আভ্যন্তরীণ কারণ সেইটা। শ্রী রাধায় প্রণয় মহিমা কৃদিশোভানায়াব্যা সদ্যা ইয়ানদ্ভুতা মাধুরীমা কৃদিশোভা মধ্যাম সৌখাংশ্চাংশা মদনুভব কৃদৃশং বেতি লোভা তদ্ভাত ভাড্ড সমজনী শচীর গর্ভ সিন্ধু হরিন্দু। তো এখানে কি বলছে, শ্রী রাধার প্রেমের মহিমা কি রকম, ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার যে অদ্ভুত মাধুর্য আস্বাদন করেন, সেই মাধুর্যই বা কি রকম, এবং আমার মাধুর্য আস্বাদন করে শ্রী রাধা যে সুখ অনুভব করেন, সেই সুখই বা কি রকম, এই সমস্ত বিষয় লোভ জন্মানোর ফলে শ্রী রাধার ভাব যুক্ত হয়ে শ্রীকৃষ্ণ রূপচন্দ্র শচীগর্ভ সিন্ধুতে আবির্ভূত হয়েছে। এখানে দেখেন কারণগুলো বলছে, কি কি কারণে ভগবান চৈতন্য মহাপ্রভু রূপে এসেছেন। শ্রীকৃষ্ণ ভাবছেন যে শ্রী রাধার প্রেমের মহিমা কি রকম, তিনি যে আমাকে প্রেম করেন, সেই প্রেমের মহিমাটা কি রকম, আমি তার সেই প্রেমকে বুঝতে চাই। এটা হচ্ছে প্রথম কারণ। তার যে প্রেম, রাধারানীর যে প্রেম আমার প্রতি, সেই প্রেমকে আমি বুঝতে চাই, হলো প্রথম কারণ। ওই প্রেমের দ্বারা শ্রী রাধা আমার মধ্যে কি মাধুর্য খুঁজে পেল, আমার মধ্যে শ্রী রাধা কি মাধুর্য খুঁজে পেল যা তাকে অসীম আনন্দ দেয়, অসীম আনন্দ দেয়, সেটা আমি বুঝতে চাই। আমার মধ্যে কি কি কোয়ালিটি আছে, শ্রীকৃষ্ণ নিজেই জানেন না তার মধ্যে কি কি কোয়ালিটি আছে, যেটা রাধা রানী জানে, রাইট? রাধা রানী জানার ফলে সে মাধুর্যটা আস্বাদন করতে পারে, সেটা শ্রীকৃষ্ণ জানতে চাইছে। আমার মধ্যে কি কি এমন কোয়ালিটি আছে রাধা খুঁজে পেয়েছে, আমি দেখছি না। হ্যাঁ, যখন কৃষ্ণ কথা বলেন, কৃষ্ণ বাঁশি বাজান, কৃষ্ণ যখন হাসেন, কৃষ্ণ যখন শ্রী রাধারানীকে স্পর্শ করেন, তখন রাধারানী এত আনন্দিত হয়। এর পেছনের কারণটা কি? রাধারানী তার মধ্যে কি এমন মাধুর্য খুঁজে পেয়েছে যে তাকে অসীম আনন্দ দেয়, সেটা আমি বুঝবো, এটা আমি বুঝতে চাই। শ্রীকৃষ্ণ বুঝতে চাইছিল। এটা হলো দ্বিতীয় কারণ। তাহলে প্রথম কারণটা কি, যে প্রেমের মহিমা রাধারানী, কিরকম, সরি, প্রেমের মহিমা কিরকম হ্যাঁ, সেই প্রেম লিখে রাখেন জিনিসগুলা। প্রথম কারণটা কি, রাধারানী আমার প্রতি প্রেমের যে মহিমা, সেটা আমি জানবো। 2 নম্বরটা কি, যে রাধারানী আমার মধ্যে কি খুঁজে পেল, কি মাধুর্য খুঁজে পেল যা তাকে এত আনন্দ দেয়, আমি সেগুলা জানতে চাই, দ্বিতীয় কারণ। তারপর হচ্ছে তৃতীয় কারণ কি, আমি সেই মাধুর্যের স্বাদ গ্রহণ করে রাধারানী কি সুখ পায়। হ্যাঁ, দ্বিতীয় কারণটা হলো যে আমার মধ্যে কি আছে সেটা আমি জানবো, আর তৃতীয় কারণটা হলো সেই জন্য রাধারানী কি সুখ পায়। হ্যাঁ, রাধারানী কৃষ্ণকে সেবা করে কি আনন্দ পান, সেই আনন্দটা আমি অনুভব করতে চাই। বোঝা গেছে তৃতীয় কারণটা? প্রথম কারণটা হলো প্রেমের মহিমা জানতে চায়, দ্বিতীয়টা হলো আমার মধ্যে কি কোয়ালিটি আছে রাধারানী পেয়েছে, আমি পাইনি, দেখতে পাইনি, আর 3 নাম্বারটা হলো সেই কোয়ালিটির জন্য আমাকে সেবা করে রাধারানী কি আনন্দ পায়, সেই আনন্দটা আমি অনুভব করতে চাই। তাই শ্রীমতী রাধারানীর মনোভাব নিয়ে চৈতন্য মহাপ্রভু কি করলেন,
সচী মাতার গর্ভ থেকে আবির্ভূত হলেন। যেমন করে কি হয়, চাঁদ কেমন হয় না, চাঁদ সমুদ্র থেকে উঠছে, সমুদ্র থেকে আবির্ভূত হচ্ছে, সেরকম ভাবে শ্রীকৃষ্ণ সচী মাতার গর্ভ থেকে চৈতন্য মহাপ্রভু রূপে আবির্ভূত হলেন। কৃষ্ণচন্দ্র ভগবান আবির্ভূত হলেন গৌরচন্দ্র ভক্ত রূপে। কথাটা সুন্দর না? শ্রীকৃষ্ণ ভগবান আবির্ভূত হলেন গৌরচন্দ্র ভক্ত রূপে। ভক্তরূপে। তাই তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন, বুদ্ধিমাতাম আস্মি, আমি বুদ্ধিমানের বুদ্ধি। অথচ আমরা এখানে দেখছি ভগবান নিজে বলেছেন গীতাতে যে আমি বুদ্ধিমানের বুদ্ধি। অথচ আমরা এখানে দেখছি শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি জানেন না। কি জানেন না? কি জানেন না ভগবান? যে তার মধ্যে কি কি কোয়ালিটি আছে। হ্যাঁ, সর্বজান্তা ভগবান এখন বলছে যে আমি এটা জানি না, আমার মধ্যে কি কি কোয়ালিটি আছে। এবং সে জানে না রাধা তার প্রতি রাধার যে প্রেম, সেটার মহিমা সে জানে না। হ্যাঁ, তো গৌরাঙ্গ দর্শন প্রভু তার ক্লাসে দ্বিতীয় এবং তৃতীয় কারণটা বুঝিয়েছেন এইভাবে, যেটা আমরা ক্লাসের প্রথমে বলেছিলাম যে গোলাপ জামুনের কথাটা। হ্যাঁ, গোলাপ জামুনের কথাটা প্রথমে এই স্বাদ দুই ভাবে পাওয়া যায়। প্রথম হচ্ছে কি, মিষ্টিটা নরম হয়েছে কিনা আমরা দেখি, রাইট? মিষ্টিটা নরম হয়েছে কিনা, ভেতরের রসটা ঢুকেছে কিনা, হ্যাঁ, তারপর মিষ্টির পরিমাণটা ঠিক হয়েছে কিনা, চিনির পরিমাণ। আর দ্বিতীয় ভাবে আমরা কিভাবে বুঝি, যখন আমরা মিষ্টিটাকে কি করব, খাবো। খাবো সেটা। হ্যাঁ, তো কৃষ্ণ অবশ্যই মধুর, তার সব কিছুই মধুর, কিন্তু যে নাকি মধুর সে নিজেই জানে না সে কত মধুর। বোঝা গেছে কথাটা? তার সবকিছুই মধুর। যেমন বল্লভাচার্য শ্রীকৃষ্ণকে নিয়ে ভজন রচনা করেছিলেন, যেটাকে কি বলে, মধুরাষ্টগাম। রাইট, মধুরাষ্টগাম। সেখানে কি বলেছেন, মধুরাধীর পতির আখিলাম মধুরাম, মধুর্যের সম্রাট, যিনি নাকি মধুর্যের সম্রাট, তার সব কিছুই কি মধুর। মধুর, তার সব কিছুই মধুর। হ্যাঁ, কিন্তু সবাই সেই মিষ্টির স্বাদটা পায় না, সবাই সেই মিষ্টির স্বাদটা পায় না। এমনকি মিষ্টি নিজেও জানে না তার মধ্যে কতটা মিষ্টি আছে। কারা পারে? কৃষ্ণের যে মাধুর্যতা, কৃষ্ণের মধ্যে যে মিষ্টতা আছে, কারা বুঝতে পারে সর্বোচ্চ ভাবে? গোপীরা। গোপীরা। সখীরা। বৃন্দাবনের গোপীরা, যারা কৃষ্ণের মাধুর্য উপভোগ করতে পারেন। এবং গোপীদের মধ্যে সর্বোচ্চ কে থাকে? রাধারানী। 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 তাহলে তার মধ্যে রাধারানী হলেন সর্বোচ্চ, যিনি সর্বোচ্চ মাত্রায় সেই ভগবানের মধ্যে যে মাধুর্য আছে সেটা সে আস্বাদন করতে পারেন। কৃষ্ণের সেবা করে রাধারানী যে সুখ পাচ্ছেন, এবং তার রাধারানীর সেবা থেকে ঘটনাটা কি, রাধারানী কৃষ্ণকে সেবা করছে, রাইট, কৃষ্ণকে খুশি করার জন্য। আমরা সবাই চেষ্টা করি না ভগবানের সেবা করে ভগবানকে সন্তুষ্ট করার জন্য। এখন আর যে নাকি সেবা করছে তার মধ্যে একটা সন্তুষ্টি আছে, রাইট, সেও একটা আনন্দ পায়, যেমন রাধারানী আনন্দ পাচ্ছে। এখন এই যে দুই আনন্দ, রাধারানীর আনন্দ আর কৃষ্ণের আনন্দ, কোনটা বেশি মনে হয় আপনার কাছে, আপনাদের কাছে? কোনটার মাত্রা বেশি? রাধারানী। রাধারানী। হ্যাঁ, রাধারানী। রাধারানী। রাধারানীর আনন্দের মাত্রাটা উচ্চে, সর্বোচ্চে, হ্যাঁ, অনেক গুণ বেশি। এবং সেই কারণে কৃষ্ণ সেই সুখ অনুভব করতে চেয়েছিলেন। এবং এই কারণেই সে কি গৌরাঙ্গ মহাপ্রভু রূপে আবির্ভূত হয়েছিলেন। গৌরাঙ্গ মহাপ্রভু সবসময় কাকে ডাকতো? হে কৃষ্ণ, হে কৃষ্ণ। হে কৃষ্ণ। হ্যাঁ, কৃষ্ণ কি কৃষ্ণকে ডাকে? রাধারানী। তাহলে কে ডাকছে? রাধারানী। রাধারানী। তার মানে গৌরাঙ্গ মহাপ্রভুর ভাবটা কার ভাব? রাধারানীর ভাব। রাধারানীর ভাব।
বোঝা গেছে কেন চৈতন্য মহাপ্রভু তিনি স্বয়ং ভগবান, কিন্তু ডিফারেন্সটা কি? তার মধ্যে রাধারানীর ভাব এবং রাধারানীর অঙ্গকান্তি আছে। বোঝা গেছে? হ্যাঁ, হুম এটা খুব ভালো না? শ্রীকৃষ্ণ তাকে কে ভালোবাসে সেটা বোঝার জন্য সে তার ভালোবাসার মানুষের মনোভাব নিয়ে আবির্ভূত হয়েছেন। আমাদের মধ্যে এরকম হলে খুব ভালো হতো না? আমাদের কে ভালোবাসে সেটা দেখার জন্য আমরা যদি এরকম ভাবে তার মনোভাব গ্রহণ করতে পারতাম, রাইট? ছদ্মবেশ। তাহলে আর কোনো ভুল বোঝাবুঝি থাকতো না। না, আমরা একজন ছদ আরেকজনকে ভালোবাসি, কিন্তু অনেক সময় সে ভালোবাসা বুঝতে পারি না। তখন ছদ্মবেশে আসছি, হ্যাঁ ছদ্মবেশে আসছি। হ্যাঁ, তাহলে কি আমরা অন্যের ভালোবাসা বুঝতে পারি না, যে তুমি আমাকে এত ভালোবাসো না, তুমি আমাকে ওইরকম ভালোবাসো না, আমি যেরকম চাই সেই রকম ভালোবাসো না, এরকম আমরা কমপ্লেন করি, রাইট? হ্যাঁ, তাহলে আর সেটার সমস্যা থাকতো না যদি আমরা এরকম ভাবে বুঝতে পারতাম। আচ্ছা, যাই হোক, তো এই হলো 6 নম্বর শ্লোক পর্যন্ত। বোঝা গেছে? 6 নম্বর শ্লোক হ্যাঁ, পর্যন্ত চৈতন্য তত্ত্ব বর্ণনা করা হয়েছে, এবং লাস্টের 2টা শ্লোকে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের কারণটা বোঝা গেছে। 3টা কারণ মনে রাখবেন, 3টা কারণে সে আবির্ভূত হয়েছে, রাইট? এখন আমরা 7 নম্বর শ্লোক থেকে পড়বো। 7 থেকে 11 পর্যন্ত কার কথা বলা হবে? নিত্যানন্দ তত্ত্ব। ঠিক আছে, নিত্যানন্দ তত্ত্ব। এই পার্টটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে। অনেকে বলরামের অবস্থানটা বুঝতে পারেন না, হ্যাঁ, কিন্তু বলরামের অবস্থানটাও সর্বোচ্চে। হ্যাঁ, তো 7 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত, আমরা 7 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত আগে ডিটেল পড়ে যাই, তারপর আমরা ব্যাখ্যা করব, ঠিক আছে? সংকর্ষণ কারণ তো তোষাই গর্ভদোষাই চ পায়ব্দিশাই শেষশ্চ যৎসাংশ কলা সনিত্যা নন্দাক্ষরাম শরণং মমাস্তু। তো এখানে প্রথমটা বলছে যে গর্ভদক্ষাই বিষ্ণু, হ্যাঁ, রাইট? প্রথমে হচ্ছে সংকর্ষণ কারণদক্ষাই বিষ্ণু। এখানে অনেক কিছু শেখার আছে। এই 7 নম্বর থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। সংকর্ষণ কারণদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু, ক্ষীরোদক্ষাই বিষ্ণু এবং অনন্তদেব, যার অংশ ও কলা সেই নিত্যানন্দ নামক বলরাম আমার আশ্রয় হন। হ্যাঁ, এখানে কার কার বলা হচ্ছে? সংকর্ষণ কারণদক্ষাই বিষ্ণু, গর্ভদক্ষাই বিষ্ণু, ক্ষীরোদক্ষাই বিষ্ণু এবং অনন্তদেব। বলরাম 4 ভাবে এসেছেন, 4 ভাবে তার প্রকাশ হয়েছে, এবং সেগুলাই বর্ণনা 8 থেকে 11 নম্বর শ্লোকের মধ্যে দেওয়া হবে। মায়াতীত ব্যাপী বৈকুণ্ঠ লোকে পুণ্যৈশ্বর্যে শ্রী চতুর্ভুজ মধ্যে রূপং যশোদ্ভাতি সংকর্ষণাখ্যাং তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। মায়াতীত সর্বব্যাপক বৈকুণ্ঠ লোকে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন ও অনিরুদ্ধ, এই পূর্ণ ঐশ্বর্য সমন্বিত চতুর্ভুজের মধ্যে যিনি সংকর্ষণ রূপে বিরাজমান, সেই নিত্যানন্দ স্বরূপ বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। তার মানে প্রথমটা কি হলো? প্রথম প্রকাশটা কি? সংকর্ষণ, বাসুদেব। সংকর্ষণ। প্রথমটা হলো সংকর্ষণ। তারপর সেকেন্ডটা কি? মায়া ভক্তা জান্ড সংঘাশ্রয়াঙ্গ শ্বেতে সাক্ষাৎ কারণাভোদি মধ্যে যস্যে কাংশ শ্রী পুমানাদি দেব স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। ব্রহ্মাণ্ড সমূহের আশ্রয় রূপ এবং মায়া শক্তির অধীশ্বর, কারণ সমুদ্রে শায়িত আদি পুরুষ কারণদক্ষাই বিষ্ণু, যার এক অংশ, হ্যাঁ, সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। প্রথমটা কি? সংকর্ষণ। দ্বিতীয়টা কি হলো? কারণদক্ষাই। কারণদক্ষাই বিষ্ণু, হ্যাঁ, একটু মনোযোগ দেন। প্রথমটা সংকর্ষণ, তারপর কারণদক্ষাই কারণদক্ষাই বিষ্ণু। বিষ্ণু। সংশোষশীল গর্ভদোষাই জন্নাভোজং লোক সংঘাত নালম লোক শুশ্রুতিকা ধাম ধাতু স্তং শ্রী নিত্যানন্দ নামং প্রপদ্যে।
যার নাভিপদ্মের নাল লোকস্রষ্টা ব্রহ্মার সুতিকা ধাম ও লোকসমূহের বিশ্রাম স্থান, সেই গর্ভদক্ষায়ী বিষ্ণু যার অংশের অংশ, সেই নিত্যানন্দ রামকে আমি সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। কার কথা বলা হচ্ছে এখানে? গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু। প্রথমটা কি ছিল? সংকর্ষণ। শুধুমাত্র শর্মিষ্ঠা মাতাজি বলছেন, আর কেউ কনসেন্ট্রেশন দিচ্ছেন না। প্রথমটা কার কথা বলা হয়েছে? সংকর্ষণ, সংকর্ষণ। শঙ্কর্ষণ। দ্বিতীয়টা কারণ দক্ষায়ী, কারণদক্ষায়ী বিষ্ণু, কারণদক্ষায়ী কারণদক্ষায়ী বিষ্ণু। বিষ্ণু, আর তারপরে 3 নাম্বারটা গর্ভদক্ষায়ী বিষ্ণু। গর্ভদক্ষায়ী বিষ্ণু। এখন লাস্টেরটা কি দেখি? যস্যাং সংসাংশ পরাত্তখিলানাং পোষ্টা বিষ্ণুর ভাতি দুগ্ধদিশাই পৌনি ভর্তা যৎকলা সোহপন্নন্ত স্তং শ্রী নিত্যানন্দ রামং প্রপদ্যে। যার অংশাতি অংশের অংশ, দেখেন খেয়াল করেন, আগেরটা বলা হচ্ছে অংশের অংশ, এখানে বলা হচ্ছে অংশাতি অংশের অংশ হচ্ছে ক্ষীর সমুদ্রে শায়িত ক্ষীরোদকশায়ী বিষ্ণু। সেই ক্ষীরোদকশায়ী বিষ্ণু হচ্ছেন সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান পরমাত্মা এবং সমস্ত ব্রহ্মাণ্ডের পালন কর্তা, এবং পৃথিবী ধারণকারী শেষ নাগ হচ্ছে তার, যার কলা। সেই নিত্যানন্দ রূপী বলরামের শ্রীচরণ কমলে আমি প্রপত্তি করি। এখানে কার কার কথা বলা হয়েছে? ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, আর এদের দেখা যাবে না, তাহলে বারান্দায় যাবে। ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, আর বারান্দায় কে? যাবেন। আর কার এবং কথা বলা হয়েছে? আর শ্রী অনন্তরাম, নিত্যানন্দ রূপী বলরামের, আহ, শেষ ক্ষীরোদক্ষায়ী নাগ, বিষ্ণু। আর কার কথা বলা হয়েছে? হ্যাঁ, শেষ নাগ। শেষ নাগ। ও, শেষ শেষ নাগ, নাগ। অনন্ত, অনন্ত যে শেষ নাগ। তার মানে প্রথমে কি? সংকর্ষণ, কারণদক্ষায়ী বিষ্ণু, তারপর গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী, ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু, তারপর অনন্ত শেষ নাগ। ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু এবং শেষ নাগ। ক্ষীরোদক্ষায়ী কতটা বিষ্ণু, পাওয়া অনন্ত। গেছে? হুম। হুম। তার মানে এখানে যার রূপ প্রকাশ পাচ্ছে, হ্যাঁ, এখানে বলছে যে মায়া শক্তির প্রতি সে হচ্ছে কে? আদি পুরুষ অবতার, কারণদক্ষায়ী বিষ্ণু। তারপর যার অংশের অংশ, কারণদক্ষায়ী বিষ্ণুর অংশের অংশ সে কে? গর্ভদক্ষায়ী বিষ্ণু, গর্ভদক্ষায়ী বিষ্ণু। এবং গর্ভদক্ষায়ী বিষ্ণু, যার অংশের অংশের অংশ হচ্ছে সে কে? ক্ষীরোদক্ষায়ী ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু। ক্ষীরোদক্ষায়ী বিষ্ণু কোথায় থাকে? ক্ষীর সমুদ্রে, হ্যাঁ হ্যাঁ, তা তো জানি। তারপর কোথায় থাকে? সমস্ত জীবের হৃদয়ে, সমস্ত জীবের হৃদয়। কি রূপে থাকে? পরমাত্মা। পরমাত্মা। পরমাত্মা পরমাত্মা ও রূপে। সমস্ত তার মানে ব্রহ্মাণ্ডের পালন কর্তা। হ্যাঁ, তার মানে কি হলো? সংকর্ষণ হচ্ছে কোথায় থাকে? চতুর্ভুজ যেটা আছে, চতুর্ভুজ সেই কেন্দ্রে। চতুর্ভুজ কি কি? সংকর্ষণ, আর কি কি যেন? প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, অনিরুদ্ধ, আরেকটা কি? অনিরুদ্ধ। অনিরুদ্ধ, আরেকটা কি জানো? অনিরুদ্ধ না? হ্যাঁ, অনিরুদ্ধ তো বললাম। সংকর্ষ কি যেন? বাসুদেব। বাসুদেব, বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, আর অনিরুদ্ধ, কি? অনিরুদ্ধ। ও হ্যাঁ, এদেরকে বলা হয় কি? চতুর্ভুজ। হ্যাঁ, এই চতুর্ভুজের না, মধ্যে কে অবস্থিত? সে হলো, সে হলো কে? সংকর্ষণ। সংকর্ষ, সংকর্ষণ, ঠিক আছে। তারপরটা হলো কারণদক্ষায়ী, হলো সংকর্ষণের অংশ, ঠিক আছে। গর্ভদক্ষায়ী বিষ্ণু হলো সংকর্ষণের অংশের অংশ, আর ক্ষীরোদক্ষায়ী হচ্ছে সংকর্ষণের অংশের অংশের অংশ। ওকে। আর লাস্টে হচ্ছে শেষ নাগ, যে নাকি ক্ষীরোদক্ষায়ী বিষ্ণুর অংশের অংশ। শেষ নাগ কে? ভগবানের, যেখানে ভগবান যেখানে শায়িত থাকে, ঠিক আছে। তো এই যে আমরা দেখলাম, এটা একটা আমি গ্রাফের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কি দেখা যাচ্ছে? না,
ওয়েট করেন একটু, তাহলে একটু বুঝতে পারবেন আপনারা। এটা দেখা যাচ্ছে? না হয় না না কি দেখছেন আপনারা? চৈতন্য চরিতামৃত। আচ্ছা ঠিক আছে, আমি আবার শেয়ার করি। এখন দেখা যায়? হ্যাঁ দেখা এখন দেখা যাচ্ছে। যাচ্ছে, এই এখন যে, দেখা যাচ্ছে। দেখা হ্যাঁ, ঠিক যাচ্ছে। আছে। এটা থেকে দেখেন, এটা আমি বোঝানোর জন্য আর কি এটা আউটলাইনটা করেছি। তাহলে আমরা প্রথমে কি দেখলাম, কিভাবে আসলো বলরাম, কিভাবে আসলো। প্রথমে হচ্ছে জুম করলে ভালো হতো। জুম করলে ভালোই তো। জুম করে নেন, এটা এই যে বড় করে নেন, দেখা যাচ্ছে তো বড় করে। আপনি জুম করে নেন এটা। না না, এখান থেকে করা যায় না। এই এখন এই তুজো খায় নাও না ইয়েটা। এখন ঠিক আছে? না ঠিক আছে হ্যাঁ মাতাজি। মাতাজি। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমরা কি জানি, প্রথম শ্রীকৃষ্ণ কোথায় থাকে? বৃন্দাবনে। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে থাকে, গোলক বৃন্দাবন, রাইট? গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ কি রূপে থাকে? রাখাল বালক হিসেবে। রাখাল বালক হিসেবে। সেখানে দ্বারকার কৃষ্ণ না, রাজা কৃষ্ণ না, হ্যাঁ, স্বয়ং রূপ কৃষ্ণ হচ্ছেন বৃন্দাবনে রাখাল বালক হিসেবে থাকে, ঠিক আছে? তারপরে সেখান থেকে তার স্বয়ং প্রকাশ হলো। স্বয়ং প্রকাশ হলো, সে স্বয়ং প্রকাশের একটা প্রকাশের নাম কি? প্রভাব প্রকাশ। প্রভাব প্রকাশ মানে কি? প্রকাশ এটাকে বলেন এক্সপ্যানশন, যেটা ইংরেজিতে বলে এক্সপ্যানশন মানে কি? এক্সপ্যানশন মানে কি? খোলামেলা প্রকাশ, যেটা বাংলায় বলে সম্প্রসার, রাইট? সম্প্রসার। মানে একটা থেকে আরেকটা হলো, বোঝা গেল? তো হ্যাঁ। সেটা হলো প্রথম প্রকাশটা হলো স্বয়ং প্রকাশ হলো, স্বয়ং প্রকাশ থেকে সে আবার দুই ভাগে ভাগ হলো। সেটা কি? প্রভাব প্রকাশ। সেখানে ভগবান শ্রীকৃষ্ণই তার নিজের প্রকাশটা করে। যেমন ধরেন বৃন্দাবন লীলাতে, রাসলীলায় প্রত্যেকটা গোপী কৃষ্ণকে আলাদা আলাদা পেয়েছিল রাসলীলায়, জানেন তো? সেখানে কিন্তু ভগবান কৃষ্ণই ছিলেন। তিনি ভিন্ন মানে অনেকগুলি কৃষ্ণতে কি হয়েছিল? প্রসার করেছিল, সম্প্রসার। সেটাকে বলা হয় প্রভাব ও প্রকাশ। আরেকটা উদাহরণ হচ্ছে দ্বারকা লীলাতে, যে 16,108 জন রানীর সাথে তিনি একসাথে সংসার করেছেন। এমন না যে তিনি এখন এখানে রুকমণির প্রাসাদে আছেন, ওই সত্যভামার প্রাসাদে নাই, তা কিন্তু না। তিনি রুকমণির প্রাসাদে যখন তিনি সত্যভামার প্রাসাদেও ছিলেন। হ্যাঁ, তো এরকম তিনি নিজেকে 16,108 নাম্বারে সম্প্রসারিত করেছেন। এটা হচ্ছে প্রভাব প্রকাশ। নেক্সটটা কি হচ্ছে? বৈভব প্রকাশ। হ্যাঁ, এই প্রভাব প্রকাশে শ্রীকৃষ্ণ স্বয়ং থাকে, রাইট? কিন্তু বৈভব প্রকাশে একটু ডিফারেন্স। ডিফারেন্সটা কি? কারোর মাইকটা একটু মিউট করলে ভালো হয়। হ্যাঁ, আমি কারোরটা দেখতে পাচ্ছি না, কারণ আমি স্লাইড শো দেখাচ্ছি। হ্যাঁ, তো বৈভব প্রকাশে একটু পার্থক্য থাকে। কি পার্থক্য? তার ভাবের পার্থক্য থাকে এবং তার অঙ্গকান্তির পার্থক্য থাকে। সেটা হচ্ছে কে? বলরাম। বলরাম। কি পার্থক্য? ভাবের যে বলছি, ভাবের পার্থক্য, সেটা কি পার্থক্য? তার ভাবটা হচ্ছে ভক্তের ভাব, ভগবানকে সেবা করবে। হ্যাঁ, সেই ভাব নিয়ে তিনি প্রকাশ পেলেন। এবং তার অঙ্গকান্তি পার্থক্য কি? কৃষ্ণের অঙ্গকান্তিটা কি ছিল? শ্যামবর্ণ। হ্যাঁ, শ্যাম বর্ণ। কিন্তু বলরামের বর্ণ কি? গৌরবর্ণ। গৌরবর্ণ। হ্যাঁ, তার মানে তার দুইটা পার্থক্য এখানে, ভিন্ন ভাব এবং অঙ্গকান্তির পার্থক্য। তারপরে আমরা যেটা ওই যে 5টা শ্লোকে পড়লাম, সেটা আমরা দেখি কি? বলরাম থেকে কি হলো? চতুর্ভুজের সংকর্ষণ, রাইট? সংকর্ষণ থেকে কি হলো? সাংস প্রকাশ। কি বলে এটাকে? সাংস প্রকাশ। দেখেন, শ্রীকৃষ্ণ থেকে বলরাম আসলো, এখন বলরাম থেকেই সবকিছু আসতেছে। হ্যাঁ, শ্রীকৃষ্ণ প্রথম প্রকাশটা কি? বলরাম।
এবং বলরাম থেকে সংকর্ষণ, তারপর সমস্ত প্রকাশ আসছে। হ্যাঁ, সাংস প্রকাশ থেকে কি হলো? পুরুষ অবতার হলো, লীলা অবতার হলো, গুণাবতার হলো, যুগাবতার, শক্তাবেশ অবতার, মন্বন্তর অবতার। এইখানে যে শ্লোকগুলাতে বলা হয়েছে পুরুষ অবতারের কথা, তিনটা যে বিষ্ণুর কথা বলা হয়েছে, তাদেরকে কি বলা হয় বলেন? পুরুষ অবতার। কেউ নাই এখানে? হ্যাঁ, হ্যাঁ, কি পুরুষ অবতার? কি কি? পুরুষ অবতার। হ্যাঁ, কি কি বিষ্ণুর নাম কি? সংকর্ষণ, কারণদোষায়ী বিষ্ণু, বিষ্ণু, গর্ভদোষায়ী গর্ভদোষায়ী বিষ্ণু বিষ্ণু, এবং ক্ষীরোদোষায়ী ক্ষীরোদোষায়ী বিষ্ণু। বিষ্ণু। সবাইকেই কিন্তু পরমাত্মা বলা হয় এই বিষ্ণুদের। আচ্ছা। কেমন পরমাত্মা? কারণদোষায়ী বিষ্ণু হচ্ছেন সমগ্র সৃষ্টির পরমাত্মা। বুঝতে পারছেন? হুম, সমগ্র সৃষ্টির। হ্যাঁ, এই ব্রহ্মাণ্ডের বাইরেও অন্য অনেক ব্রহ্মাণ্ড আছে। তার মানে এখানে হচ্ছে সৃষ্টি, সমস্ত ব্রহ্মাণ্ড একসাথে করলে যে সৃষ্টি, সে সৃষ্টির পরমাত্মা হচ্ছে কারণদোষায়ী বিষ্ণু। তারপর তার অংশ কি হলো? গর্ভদোষায়ী বিষ্ণু। সে হচ্ছে একটা ব্রহ্মাণ্ডের পরমাত্মা। ঠিক আছে? কারণদোষায়ী বিষ্ণুর শ্বাস প্রশ্বাস থেকে অসংখ্য ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অসংখ্য ব্রহ্মাণ্ডের যখন সৃষ্টি হলো, তখন প্রত্যেক ব্রহ্মাণ্ডে বিষ্ণুর আরেকটা অংশ কি প্রবেশ করলো। সেটা হলো সেই ব্রহ্মাণ্ডের পরমাত্মা। সে হলো কে? গর্ভদোষায়ী বিষ্ণু। ঠিক আছে? যখন সে ঢুকলো সে ব্রহ্মাণ্ডে, তখন সেখানে অনেক জীব সৃষ্টি হলো, রাইট? তখন সে আবার নিজেকে প্রকাশ করলো কি রূপে? ক্ষীরোদোষায়ী বিষ্ণু। এবং ক্ষীরোদোষায়ী বিষ্ণুকে সমস্ত জীবের পরমাত্মা। তো এটাই হচ্ছে এই শ্লোকগুলাতে এই মানে বড়। তাহলে বোঝা গেল বলরামের অবস্থানটা কোথায় গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। তিনি হচ্ছেন কৃষ্ণের পরের প্রকাশটাই হচ্ছে বলরাম। এবং বলরাম কি রূপে এসেছেন এখানে? নিত্যানন্দ প্রভু হিসাবে। নিত্যানন্দ প্রভু, নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন। তাহলে সংকর্ষণ থেকে কারণদোষায়ী বিষ্ণু প্রসারিত হয়। আমি একই কথা বারবার বলছি, জানে বুঝতে পারে না অনেকেই, জিনিসগুলো বুঝতে পারে না। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে ফান্ডামেন্টাল জিনিস, বেসিক জিনিস বুঝতে হয়। সংকর্ষণ থেকে কারণদোষায়ী বিষ্ণু প্রসারিত হয়, তার অসংখ্য লোমকূপ থেকে লক্ষ লক্ষ কোটি ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়। এবং তৃতীয় রূপ হলো গর্ভদোষায়ী বিষ্ণু, যিনি প্রত্যেকটা ব্রহ্মাণ্ডে প্রবেশ করেন। এবং সুতরাং কারণদোষায়ী বিষ্ণু একটা। হ্যাঁ, তাহলে লক্ষ লক্ষ গর্ভদোষায়ী বিষ্ণু আছে। এটা বুঝতে পারছেন শর্মিষ্ঠা মাতাজি? হ্যাঁ, কারণদোষায়ী বিষ্ণু বিষ্ণু একটা, একজন। এবং তার থেকে অসংখ্য ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে। এবং প্রত্যেক ব্রহ্মাণ্ডে একটা করে কে যাচ্ছে? গর্ভদোষায়ী বিষ্ণু। গর্ভদোষায়ী বিষ্ণু। তার মানে কারণদোষায়ী বিষ্ণু একটা, এবং গর্ভদোষায়ী বিষ্ণু অনেক, লক্ষ লক্ষ। অনেক। হ্যাঁ, এবং চতুর্থ রূপ হলো কি? ক্ষীরোদোষায়ী বিষ্ণু। বিষ্ণু। হ্যাঁ, তার মানে ক্ষীরোদোষায়ী বিষ্ণু আরো অনেক, অসংখ্য। রাইট? এবং যিনি সমুদ্রে, দুধে ক্ষীর সমুদ্রে শায়িত আছেন। এবং এই তিন বিষ্ণুকে বলা হয় কি বলে? মহাবিষ্ণু, পুরুষ অবতার। পুরুষ অবতার। ও আচ্ছা, পুরুষ অবতার, এবং তারা হলেন পরমাত্মা, ভিন্ন রূপের পরমাত্মা। হ্যাঁ, তো বলরাম হলেন শ্রীকৃষ্ণের পরম বিস্তার। তিনি শ্রীকৃষ্ণ থেকে আলাদা নন। হ্যাঁ, তিনি হলেন ভগবানের কি সান্ধিনী শক্তি। আর 2-3 করবো, তারপর পরের ব্যাখ্যাগুলো নেক্সট ক্লাসে করব। তিনি হচ্ছেন, আমরা যে প্রথমে পড়ছিলাম আল্লাদিনী শক্তির কথা বলেছিলাম, রাইট? আল্লাদিনী শক্তি কে? রাধারানী। আল্লাদিনী শক্তি। রাধারানী। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি ভগবান, হ্যাঁ, ভগবানের স্বরূপটা কি? সচ্চিদানন্দ। রাইট? এখানে 3টা জিনিস আছে সচ্চিদানন্দর মধ্যে, 3টা ওয়ার্ড কি কি? সচ্চিদ আনন্দ। চিত আনন্দ। আনন্দ। সুচিত্রা মাতাজি বুঝতে পারছেন? এই জিনিসগুলো বুঝবেন, ফান্ডামেন্টাল জিনিস এগুলা। ভগবানের স্বরূপ হলো সচ্চিদানন্দ। সচ্চিদানন্দের মধ্যে 3টা জিনিস, একটা হলো সৎ, চিত,
আনন্দ। আনন্দ। তিনটা জিনিস তিনটা শক্তির মাধ্যমে প্রকাশ পায়। সৎ মানে কি? সৎ মানে এক্সিস্টেন্স, যেটা কি ইংরেজিতে বলে এক্সিস্টেন্স, বাংলায় বলে অস্তিত্ব। হ্যাঁ, এক্সিস্টেন্সিয়াল স্ট্রেংথ। তারপর হচ্ছে মাঝখানেটা কি? চিত। চিত মানে কি? জ্ঞান। জ্ঞান, রাইট? জ্ঞান। আর একটা লাস্টেরটা কি? আনন্দ। আনন্দ। আনন্দ মানে কি? আহ্লাদিনী শক্তি। হ্যাঁ, তাহলে চিত যে, সরি, সৎ যে ওইটা ফিচারটা, সেটাকে কি বলে? এক্সিস্টেন্সিয়াল। সেটাকে কি বলে? সান্ধিনী পোটেন্সি। হ্যাঁ, লিখে রাখতে সন্ধিনী পারেন। শক্তি। সৎ, চিত, আনন্দ, তিনটা শক্তি। সান্ধিনী শক্তি, তারপর কি? জ্ঞান। একটা কি বলে? আলাদিনী জ্ঞানের শক্তি। কি শক্তিটার নাম কি? না, আলাদিনী শক্তি হলো সান্ধিনী। তারপর মাঝখানেরটা কি? যেটা নাকি সরস্বতী, ভুলে গেছি নামটা। সন্ধিনী শক্তি, যেটা আমরা কথা বলছি, সন্ধিনী শক্তি হলো কি? আহ ভগবানের অস্তিত্ব শক্তি। আমি নামটা ভুলে গেছি। উম, সৎ, চিত। চিতের যে পোটেন্সিটার নাম মনে আছে কারোর? না, এই- সমন্দিনী শক্তি না, না। হ্যাঁ, সন্ধিনী শক্তি। আর একটা হচ্ছে আহ্লাদিনী শক্তি। আর একটা কি জানো, যেটা নাকি সরস্বতী। এনিওয়ে, ভুলে গেছি, এখন মনে পড়ছে না। যাই হোক, যে সন্ধিনী শক্তি, সেটা হচ্ছে কে? বলরাম। বলরাম, ঠিক আছে? সন্ধিনী শক্তি হচ্ছে এখানে বলরাম, যিনি ভগবান শ্রীকৃষ্ণের অস্তিত্ব শক্তি। এই জড় জগৎ এবং আধ্যাত্মিক জগতের সব কিছুই তার উপর নির্ভরশীল। কার উপর? কার কথা বলা হচ্ছে এখানে? বলরাম। বলরাম। বলরামের উপর নির্ভরশীল। ভগবানের, শ্রীকৃষ্ণের সমস্ত ঐশ্বর্য, সমস্ত গুণ, সমস্ত শক্তির অধিকারী। এমনকি ভগবানের যে 64 কলা বলা হয় না, 64 কলা, সেটাও তাদের বলরামের মধ্যে কি বর্তমান। তাহলে পার্থক্যটা কি? আমরা বলছি সবকিছুই বর্তমান, তাহলে বলরাম এবং কৃষ্ণের মধ্যে পার্থক্যটা কি? তাই সেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক, সময় হয়ে গেছে, আপনাদের 10টা বেজে গেছে। কারো কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে আজকের ক্লাসটা একটু কঠিন লেগেছে? না। একটু কঠিন লেগেছে? হরে কৃষ্ণ মাতাজি। হ্যাঁ। আচ্ছা, ক্ষীরোদয়সাহী বিষ্ণু সমস্ত জীব, কারণোদয়সাহী বিষ্ণু হলো একজন, আর হুম। গর্ভোদকশাহী বিষ্ণু লক্ষ লক্ষ, আর হুম। ক্ষীরোদকশাহী বিষ্ণু অনেক, অনেক, অসংখ্য। 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 আচ্ছা, হ্যাঁ, এটাই জানার ছিল। হ্যাঁ। ক্ষীরোদকশাহী থ্যাংক ইউ মাস্টার। হরে বিষ্ণু কৃষ্ণ। হচ্ছেন পরমাত্মা রূপে সমস্ত জীবের মধ্যে থাকেন। এই তিনজনকে একসঙ্গে বলা হয় পুরুষ অবতার। পুরুষ অবতার। অনেকে এই জিনিসটা কেন বললাম যে জানা দরকার, অনেকে বলেন যে আম, কৃষ্ণ কি আম, বিষ্ণুর অবতার। অনেকে বলে না এটা? হ্যাঁ, হ্যাঁ। কৃষ্ণ বিষ্ণুর অবতার। এই জিনিসটা বুঝতে গেলে এইগুলি বুঝতে হবে কিভাবে বিষ্ণু এসেছে। এখন যে বলে কৃষ্ণ বিষ্ণুর অবতার, তখন আপনারা প্রশ্ন করতে পারেন কোন বিষ্ণুর কথা বলছেন আপনি? কোন বিষ্ণুর কথা বলছেন? কারণোদকশায়ী বিষ্ণু, না গর্ভোদকশায়ী বিষ্ণু, না ক্ষীরোদকশায়ী বিষ্ণু? কোন বিষ্ণুর কথা বলছেন? হ্যাঁ, এটা আমরা আরো আলোচনা করব যে কিভাবে আমরা বলছি বলরাম এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য নেই, তারপরেও পার্থক্য আছে। সেই পার্থক্যগুলা কি আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে এই পর্যন্তই রাখছি। ভালো থাকবেন সবাই। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री श्री चैतन्य चरितामृत की जय। श्रील प्रभुपाद की जय। निताय गौर प्रेमानंदे। हरि হরি হরি বল। হরে কৃষ্ণ। हरे कृष्ण। হরে কৃষ্ণ।